আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম আজকের 2রা মে 2026 রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার আপডেট নিয়ে। এবার চলতি মাসেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে বিধ্বংসী নিম্নচাপ, যেটি পরবর্তীতে রূপান্তরিত হতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে। ইতিমধ্যেই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে অব্যাহত রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। উপকূলীয় অঞ্চলে শুরু হয়েছে তীব্র ঝড় বৃষ্টি। এদিকে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টির সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। অতি ভারী বর্ষণে দেশের উত্তরাঞ্চলের কয়েক জেলায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি, ডুবে গিয়েছে হাজারো কৃষকের সোনার ফসল। আজ 1 মে শুক্রবার এবং আগামীকাল 2রা মে শনিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বর্ষণ, কোন কোন অঞ্চলে বন্যা পরিস্থিতির সতর্কবার্তা রয়েছে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ভারতের পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের সর্বোচ্চ 15 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ রাতের মধ্যেই দেখতে পাবো এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল শনিবার 2রা মে সকালের মধ্যেই দেখতে পাবো এদিকে রাজশাহী বিভাগের পঞ্চবিবি, পেতনিতলা, পরশা, গোমাস্তুপুর, আদমদিঘি, শিবগঞ্জ, বগুড়া, এদিকে নন্দীগ্রাম, সিংড়া, তারা, সিরাজগঞ্জ, বাঙ্গুরা, বেড়া, পাবনা এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও সকালের মধ্যেই ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তুরা অঞ্চলগুলোতে সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল দুপুরের মধ্যেই বৃষ্টিবলয়টি ঢাকা বিভাগে পৌঁছে যেতে পারে, যার প্রভাবে বিকেলের মধ্যেই দেখতে পাবো রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। একই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো বিকেলের মধ্যেই বৃষ্টিবলয়টি দেশের দক্ষিণাঞ্চলে প্রবেশ করে যেতে পারে, যার প্রভাবে ভারতের কলকাতা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী জেলাগুলোতে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, এদিকে খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, করচাঁদপুর, মাগুরা, দামোহদা, এদিকে গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, খুলনা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা, এদিকে বরিশাল, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে গৌরনদী, রায়পুর, এদিকে চৌমাহানি, বেলোনিয়া, চঙ্গলনিয়া, এদিকে দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল রাতের মধ্যেই চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের উপকূলবর্তী জেলাগুলোতে এবং সিলেট, ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে মধ্যরাতের দিকে দেখতে পাবো জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, এদিকে চারখাই, বড়লেখা, কুলৌরা, বালাগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতে 20-22 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, আবার 3 তারিখের দিকে ভারী বর্ষণের সম্ভাবনা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে, চট্টগ্রাম বিভাগে, ভারতের ত্রিপুরা রাজ্যে, ঢাকা বিভাগে। এছাড়াও কিন্তু বিকালের মধ্যেই বৃষ্টিবলয়টি সারা দেশে ছড়িয়ে পড়তে পারে এবং রাতের মধ্যেও
দেখতে পাবো সিলেট বিভাগে বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টি প্রবাহটি কিন্তু আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত সারা দেশেই বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে। এরপরে 6-7 তারিখের মধ্যেই বৃষ্টিবলয়টি বাংলার আকাশ থেকে বিদায় নিতে চলেছে। এরপরে কিন্তু আবারও দ্বিতীয় পর্বের তীব্র তাপপ্রবাহ শুরু হতে চলেছে এবং তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হতে পারে জনজীবন এবং এরই মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে যেতে পারে বিধ্বংসী নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।